লেস দেন 1, এর মান হবে 1 এর চেয়ে ছোট। উপবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে x² বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। দিয়ে একজন প্রশ্ন করছিল যে ভাইয়া a আর b কি, তারপর এই ছবিটা অঙ্কন করছিলাম, ছবি এঁকে বললাম যে এইটুকু a, এখান থেকে এইটুকু a, তাহলে এই দিব, এখান থেকে এইটুকু a হবে, ওখান থেকে ওইটুকু এ হবে কেন? এখান থেকে এইটুকু b, এখান থেকে এইটুকু তাহলে কি হবে, b হবে। আর এইটাকে বলা হয় কেন্দ্র। মানে ভাই আপনি এক্স ওয়াই এর বদলে এ বি লিখছেন নাকি? না, এক্স অক্ষ বরাবর এ আর বি দিছি, এই যে y অক্ষ x অক্ষ। জি ভাই, প্রবলেম নেই। দিয়ে আমি বললাম এখান থেকে এইটুকুকে বলা হয় বৃহৎ অক্ষ, মানে বড় অক্ষ, এইটা বড়, দেখো এইটুক বড়, এইটুক ছোট, এই জন্য এই দিকেরটাকে বলা হয় বৃহৎ অক্ষ। এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এইদিকে যদি এ হয়, এখানে একটা এ মিলে কয়টা 2a, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a। এই যে এই সূত্রটা লিখছি, এটা 1 নম্বর সূত্র, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a। ক্লিয়ার? জি ভাই, মোটামুটি ক্লিয়ার। এবার লিখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। 3 নাম্বার সূত্র লিখো, উপবৃত্তের কেন্দ্র 0 0, উপবৃত্তের কেন্দ্র 0 0। হয়েছে লেখা? হ্যাঁ ভাই হয়েছে। এবার এইখানে এই উপবৃত্তের কিন্তু দুইটা উপকেন্দ্র হবে, এইটা একটা উপকেন্দ্র, এইটা একটা উপকেন্দ্র। তো এইটার স্থানাঙ্ক a e 0, আর এইটারটা হচ্ছে মাইনাস a e 0। কেন ভাই? এ ই হ্যাঁ, ই আবার কেন আসলো ভাইয়া? হ্যাঁ আপু, ইটা কেন আসলো? দুইটা কেন্দ্র ই কেন আসলো? এখান থেকে এই রেখার দূরত্ব হচ্ছে এই, এইটুক দূরত্বটা হচ্ছে এই। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে, ইফেক্টিভ প্রশ্ন, এখান থেকে এই দূরত্ব এ, আবার এখান থেকে এই দূরত্ব এই, কেন কেউ বলতে পারবা? এখান থেকে এখানে দূরত্ব এ, এ, আর এখান থেকে এখানে দূরত্ব এই, কেউ বলতে পারবা কিভাবে? ই তো চলমান বিন্দুর এই যে দেখো ই এর মান 1 এর চেয়ে ছোট না? ও হ্যাঁ ভাই। তোমরা আগে বলো যে এ ই বড় না এ বড়, বলো তো আগে। এ বড়। এ বড়। হ্যাঁ, এ বড়, কারণ ই এর মান 1 এর থেকে ছোট। যদি ই এর মান ধরো 2 নাও, তাহলে ই এর মান যদি 0.8 নাও, তাহলে কত হয়ে গেল? 1.6 হচ্ছে ই এর মান। ক্লিয়ার কি? ভাই দুইটা কেন্দ্র না কি বললেন পরে ওইটা? এটা হচ্ছে উপকেন্দ্র, লিখো উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক লিখো, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। ভাইয়া হ্যাঁ, মানে এতক্ষণ কি বললেন, কি মানে বললেন যেটা সেটা আবার বলছি,
পরাবৃত্তের কয়টা উপকেন্দ্র ছিল? একটা। উপবৃত্তের উপকেন্দ্র দুইটা, কোনো একটাই এখানে আছে। একটা, এখানে একটা। বোন ফাহিম, হ্যালো, সবার কি ঝাপসা দেখাচ্ছে? হ্যালো আজকে ফাহিম। নেটওয়ার্কের হ্যাঁ ভাইয়া। সমস্যা হচ্ছে কেমন জানি নেটওয়ার্কের আমাদের। সমস্যা ভাই, হ্যাঁ, সবারই নেটওয়ার্কের হচ্ছে সমস্যা, এরকম। ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক আপাতত। টিনা ভাই, আমি জাস্ট দেখতেছি স্ট্যাচু দাঁড়ায় আছে। হ্যাঁ কি ফাহিম? দাঁড়ায় আছে, সামনে কিছুই দেখি না। আচ্ছা আজকে এ পর্যন্তই থাক, তাহলে সবাইকে ধন্যবাদ। আচ্ছা ভাই, আগে কি আচ্ছা ভাই। পড়ালেন ভাই? হ্যাঁ ভাই, ভাইয়া, হ্যালো, ভাই আগে কি পড়াইলেন তাই জিজ্ঞেস করতেছি। ও আজকে শুধু এই যে উপবৃত্তের সূত্র পড়ালাম, 3টা সূত্র এ পর্যন্ত গেছে। প্রথম সূত্র হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, উপকেন্দ্র উপবৃত্তের কেন্দ্র 0 0। আর 4 নাম্বার সূত্র হচ্ছে উপকেন্দ্রের আহ, উপ আহ, উপবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস ae0। ভাই মানে আমি আসার আগে কি করালেন তাই জিজ্ঞেস করতেছি। এর আসার আগে পরাবৃত্তের অঙ্ক করেছিলাম। ও ঠিক আছে ভাই। আচ্ছা আজকে সবাইকে ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।